এবার যাচ্ছি কুয়াকাটার, সেখান থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন তা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন বিপ্লব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কুয়াকাটায় ইতিমধ্যে শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, যেমন একই সাথে সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। তবে এক ধরনের একটা ভুতুড়ে অবস্থা বিরাজ করছে, বিদ্যুৎবিহীন গত টানা প্রায় 1.5 দিন ধরে। আর সন্ধ্যার পর থেকে পর্যটকরা এবং উৎসুক যে সমস্ত লোকজন সৈকতে ভিড় জমিয়েছিল তাদেরকে ইতিমধ্যে প্রশাসন সরিয়ে দিতে সক্ষম হয়েছেন। কলাপাড়া উপজেলায় 175টি আশ্রয়ন কেন্দ্র উন্মুক্ত রাখা হয়েছে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু এই রেমালের প্রভাবে যাদেরকে আশ্রয় নেওয়ার কথা তারা মূলত আশ্রয় কেন্দ্রে তেমন যাচ্ছেন না, এমনটি আমরা বিভিন্নভাবে জেনেছি। তবে বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করছেন তাদের অধিকাংশকে প্রশাসনের প্রচেষ্টায় সরিয়ে নিতে সক্ষম হলেও এখনও অনেকেই বেড়িবাঁধের বাইরে অবস্থান করছে বলেও আমরা জানতে পেরেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে ঝড়ের এই পরিস্থিতি মোকাবেলায় এবং ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সব ধরনের পদক্ষেপ নিয়ে রেখেছেন। এই ছিল কুয়াকাটা থেকে সর্বশেষ।